নমস্কার কৃষক বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আর গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল স্প্রে করতে স্টার্ট করব তার জন্য। আর আজকে আমরা সকালবেলা কী স্প্রে করতেছি সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি এখন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে বরবটি চাষের জন্য। আর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি সকালবেলা টেক আউট আর বায়োডক্স নিয়ে এসেছি। আর এটাকে আমরা এখন স্প্রে করব। আর এটা কিসের জন্য স্প্রে করবো সবটাই দেখতে পাবেন। আর তার থেকে সবচাইতে যেটা বড় সমস্যা কৃষকদের, যে বরবটি চাষের ফল ছিদ্রকারী পোকা বা ব্ল্যাক থ্রিপস, এগুলো হলো সবচেয়ে বড় সমস্যা। আর তার সাথে আর আজকে যে স্প্রেটা দেওয়া হবে, আর এই স্প্রেতে দিলে পরে আশা করা যাচ্ছে যে বরবটি গাছের মোটামুটি সব রকম সমস্যায় আপনাদের যে ফল ছিদ্রকারী বা থ্রিপসের যে অ্যাটাক, সেটার থেকে আপনারা মানে মুক্তি পেয়ে যাবেন। কিভাবে সেটা এখন আপনারা দেখতে পাবেন। আর আজকে আমাদের স্প্রেটা চলছে যে বরবটি চাষের জমিটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিটাই প্রায় ঢেকে গেছে। আর এই জমিতেই আজকে আমরা বরবটি চাষের স্প্রে দেবো, সেটা হচ্ছে যে বায়োডেক্স আর টেক আউট। বায়োডেক্সের কী কাজ হবে, টেক আউটে কী কাজ হবে সেটাই সবটাই বলে দেবো। টেক আউট হচ্ছে একটা কন্ট্যাক্ট ইনসেকটিসাইড। এই যেখানে আপনার প্যাকেটটি পড়লেই দেখতে পাবেন। কারণ এই যে প্যাকেটের গায়ে দেখুন, যে উপরে লেখা আছে এটা কন্ট্যাক্ট ইনসেকটিসাইড। আর এটা দিলে পরে আপনাদের জমিতে যেরকম থ্রিপস, হোয়াইট ফ্লাই, তারপর মাকড় বা রেড মাকড় আর একটু চোষক পোকা, এগুলো সব মরে যাবে। আর বায়োডেক্স স্প্রে করলে পরে যেরকম আপনাদের জমিতে ফল ছিদ্রকারী পোকা, যেটা ইলিশ টিলিশ যেরকম যত রকম আছে সবটাই চলে যাবে। আর আপনাদের একটা স্যাম্পল দেখা দিচ্ছি আমি। এই যে বরবটিটা দেখুন, এটা বরবটিটা কিন্তু ফলটা ঝরে গেছে। আর এটি কিসের জন্য ঝরে গেছে, এটার মধ্যে পোকা আছে। এই দেখুন কত বড় পোকা, দেখতে পাচ্ছেন? এই যে এখানে দেখুন নড়তেছে, দেখুন। আর এটা হলো ফল ছিদ্রকারী পোকা। আর এই পোকারই আজকে স্প্রে করা হবে। আর এটা আপনারা যে বায়োডেক্স আর টেক আউট দুটো পাঞ্চ করে মেরে দেবেন। আর সেটাই আপনি সব দেখতে, আমরা ভিডিওটি এটা মাঝখানে দেওয়া হবে কীভাবে এটা মিক্সড করা হচ্ছে, সম্পূর্ণটাই দেখতে পাবেন। আর এই স্প্রেটা আপনারা আরও কোন কোন সবজি চাষে ইউজ করতে পারেন, যেরকম আজকে তো আমরা বরবটি চাষে দিচ্ছি, এটা তো কমন। আপনারা বেগুন চাষে ইউজ করতে পারেন, বা আর তার সাথে লাউ চাষে। কেন লাউ চাষের কথা বলতেছি, লাউ চাষে দেখতে পাবেন অনেক সময় ব্ল্যাক থ্রিপসের কারণে যে ওটা সম্পূর্ণটা আমি দেখা দেবো যখন ব্ল্যাক থ্রিপস আমার চোখে পড়বে, তখন দেখা দেবো না। এইসব ব্ল্যাক থ্রিপস আর হলো ইলি, এই ব্ল্যাক থ্রিপসের জন্য ইলিটা জমিতে আসে, আর ফল ছিদ্রকারী পোকা এটাকেই বলে। আর এটা মারার জন্য আপনার বায়োডেক্সের ইউজ করুন। বায়োডেক্সের যে টেকনিক্যাল আছে সেটা হচ্ছে, এই যে এখানে প্যাকেটটি কাটা হয়েছে তার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না ভালো করে। এটা ইমামেটিন বেঞ্জয়েট 1.9% ইসি ফলমিনেশন ইনসেকটিসাইড। আর আর টেকআউটের যে টেকনিক্যাল আছে, এটা দেখুন ল্যামডা হ্যালোস্টিরিন 2.5% ইসি টেকনোলজি। আর এটা কন্ট্যাক্ট ইনসেকটিসাইড। দুটোই আপনাদের ওখানে যদি পাওয়া যায় আপনারা নিঃসন্দেহে ইউজ করতে পারেন। আর এটার ইউজ করতেছি প্রায় আজকে আমরা 2 বছর হয়ে গেল। রেজাল্টটা খুব ভালো পাচ্ছি। 2 বছরের একটু বেশি হবে, মানে খুব সুন্দর, মানে রেজাল্টটা খুব ভালো পাচ্ছি। আর আজকে আমার বরবটি চাষে যে ইউজ করলাম, আর এই যে এখানে দেখুন এই যে ফলটা পড়ে যাচ্ছে, যে এটার মতো পোকা লেগেছিলো। আমাদের এখানে এবার কী হচ্ছে যে বৃষ্টিতে পিচ ছাড়ছেই না, মানে 2 দিন বৃষ্টি হচ্ছে, 2 দিন অন্য কাজ করতেছিলাম, তার জন্য স্প্রে করাটাই আমার ভালো হয়নি। এই যে এখানে দেখুন, এই যে এখানে ফল ছিদ্রকারী পোকা, এই যে দেখুন কীভাবে ফলগুলো খাচ্ছে। আর এরকম করে খেলে পরে কৃষকদের ফল প্রায় 40 থেকে 50% মতো লোকসান বহন করতে হবে। আর আপনারা যদি এই স্প্রেটা যদি আপনারা যদি সঠিক টাইম টু টাইম দিতে পারেন, তাহলে খুবই ভালো রেজাল্ট হবে। এর আগে আমরা, আপনারা দেখেছেন যে এর আগে আমরা দাদা কাটা ইউজ করেছিলাম, তার সাথে ইমামেকটিন মিশিয়ে দিয়েছিলাম। তখন কী হচ্ছে, দেওয়ার পরপরই বৃষ্টি হচ্ছিলো, মানে হালকা চ্যাপচ্যাপে বৃষ্টি, একবার খুব একটা বৃষ্টি হচ্ছে না, চ্যাপচ্যাপে বৃষ্টি হচ্ছে আর ওষুধগুলো ধুয়ে যাচ্ছে। কিন্তু আজকের মানে সন্ধ্যার দিকে অনেকটাই বৃষ্টি হয়েছিল, তাই আমরা সকালবেলা স্প্রে করতেছি। কারণ ওষুধটা বাড়িতে এনে রাখছি আজকে 3 দিন হয়ে গেছে, আর দেওয়ার মতো কোনো সুযোগ হচ্ছিলো না। তার জন্য ঠিক করছি যে আজকে সকাল সকাল দিয়ে দেবো। আর তাই সকাল সকাল। আর এটা আপনারা লাউ চাষে যদি ইউজ করেন, লাউ চাষে আপনাদের যদি যে কোনো লাউ কারণ মোটামুটি ছাটের যে পরিমাণ যেটা বেড়ে, যেখানে মনে করুন 100 লাউ কাটলে পরে 20টা মতন করে ছাট বেড়ে, সেখানে আপনাদের 2 থেকে 3টে ছাট বেরোবে। লাউ চাষে এটা খুব ভালো রেজাল্ট করে। বেগুন চাষে ফল ছিদ্রকারী পোকার
ডগ কেটে যায়, তার জন্য খুব ভালো রেজাল্ট। আর ভিডিওটি ভালো করে দেখবেন, আশা করছি কৃষকদের যে ভালো লাগবে। আর তার সাথে আপনারা যদি সিঙ্গেল যদি টেক আউটটা ইউজ করতে চান, এটা আপনাদের যেরকম শশা চাষের জমিতে হোয়াইট ফ্লাই থ্রিপসের জন্য খুব ভালো রেজাল্ট হয়। আর এটা আমরা শশা গাছে, আপনারা যদি চান যে আমরা শশা গাছের ভিডিও দেখবো, তাহলে আপনারা দেখতে পারেন আমার শশা চাষের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, টেক আউটে কী কী কাজ করে। আর এগুলো ওষুধ আমরা কমন প্রায় বেশিরভাগ সময় আমি স্প্রে করে থাকি। তাই যে এগুলোকে আমি মোটামুটি সব কিছু যে একটাই ভিডিও বারবার করতেছে, কারণ এগুলোই আমি বেশি ইউজ করি, রেজাল্ট এগুলোতে ভালো পাচ্ছি। আর তার জন্য আমার এক্সট্রা করে আর অন্য ওষুধ স্প্রে করতে, অন্য ওষুধ কি যদি ভালো ওষুধ পাওয়া যায় সেগুলো না স্প্রে করা যায়, কিন্তু ভালো ওষুধ তো পাওয়া যাচ্ছে না। কারণ আমি দিতে চেয়েছিলাম বাইরের ফ্রেম, সেটা আমাদের এখানে পাওয়াই যাচ্ছে না। কারণ এবছর ওষুধ বাজারে ঠিকঠাক মতন করে কোনো ওষুধই পাওয়া যাচ্ছে না, যেরকম পাট খাতের ঘাস মারাটা পাওয়া যাচ্ছে না, যেটা সানরাইজ, এগুলো ঘাস মারা মানে সঠিক মানে ভালো ওষুধ পাওয়া যাচ্ছে না। তাই যেগুলো পাওয়া যাচ্ছে ওগুলোর মধ্যে ভালো ওষুধ যেগুলো সেগুলো ইউজ করতেছি। আর এটা ভালো ওষুধ, এটা একবারে খারাপ নয়, রেজাল্ট খুব ভালো, এর জন্যই আপনাদেরকে বলতেছি। আর এখন যাব আমরা ড্রাম ভরবো, ড্রাম ভরে তারপর জমিতে স্প্রে করতে আসবো, দেখতে পাবেন কীভাবে আমরা স্প্রে করি। এখন আপনারা যে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট যে দুটো, এই দুটোকে আমরা এখন ভালো করে মিক্সড করে তারপর বালতিতে গুলে তারপর আমরা এটা জমিতে দেব। আর এখন এটাকে আমরা কাটবো। আর এখনও পর্যন্ত আমার 2 ড্রাম স্প্রে করা হয়ে গেছে, আর এটা আপনাদেরকে লাস্ট ড্রাম দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে লাস্ট ড্রাম স্প্রে করব। আর আপনারা যে প্লাস্টিক থেকে দেখলেন ওইখান থেকে দেখতেই পাচ্ছেন যে আমি আগের 2টো প্যাকেট দেওয়া হয়ে গেছে। আর প্রথমত আমরা বায়োডক্সটাকে কেটে নিচ্ছি। আর এগুলো কী করবেন আপনারা ভালো করে বালতির মধ্যে যে আছে না, মোটামুটি ওষুধটা ঢালার পর বালতিটা ভালো করে প্যাকেটটাকে ভালো করে পরিষ্কার করবেন, কারণ প্যাকেটের ভিতরে অনেকখানি যে আছে ওষুধ লেগে থাকে। যেরকম আমি করতেছি অনেকবার জল নিয়ে ভালো করে প্যাকেটটা ঝাঁকে গুলে দিচ্ছি। কারণ কিসের জন্য দিচ্ছি, কারণ অনেকটাই পরিমাণ জল মানে ওষুধ থেকে যায় প্যাকেটগুলোর মধ্যে। আর বায়োডক্সটা তো দেওয়া শেষ হয়ে গেলো, এখন আমরা দিচ্ছি টেক আউট। আর টেক আউট আপনারা যে কোনো সবজি চাষে ইউজ করতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ এটাতে আপনাদের মাকড় সাদামাছি সবটাই ভালো কন্ট্রোল হয়। এটা আপনারা কখন দিবেন সেই টাইমটা আমি বলে দিই। আপনারা টেক আউটটা মানে বৃষ্টির আসার 2 ঘন্টা আগে যদি জমিতে স্প্রে করেন, তাহলে এটার রেজাল্টটা প্রায় 60%-এর মতো দেখাবে। এখন আমরা চলে আসছি আমাদের বরবটি চাষের জমিতে এখন স্প্রে করার জন্য। যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই বরবটি চাষের জমিটাতে স্প্রে করা হচ্ছে। আর এটাতে আমরা কিসের জন্য স্প্রে করতেছি সেটা তো ভিডিওতে আপনারা সম্পূর্ণটা দেখে নিয়েছেন, আরেকবার আমি ভালো করে আপনাদেরকে দেখা দিই। এই যে দেখুন, এই যে ফলে দেখুন ছিদ্রকারী পোকা, এটাকে আমরা ফুল ছিদ্রকারী পোকা বলে পরিচিত পাই, ঠিক আছে। আর এই ফুলের জন্য আপনারা কি স্প্রে করবেন, যেটা আমি আপনাদেরকে দেখালাম সেটাই আপনারা খুব ভালো করে ভিজে স্প্রে করবেন, তাহলে রেজাল্টটা খুব ভালো পাবেন। আর আমার এইগুলো পোকা আমার জমিতে লাগতো না, কেন লেগেছে, কারণ আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। মোটামুটি আমি বিকেলবেলা করে রেডি হই যে স্প্রে করব, কিন্তু পারছি না। আজকে আমরা এবার সকাল 6টার দিকে স্প্রে করতে আসছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা ফলের মধ্যে অনেকটাই পোকা লেগে গেছে। আর এই যে দেখুন, এই যে এখানে দেখুন সকালবেলা স্প্রে করলে পরে আরেকটা জিনিস দেখতে পাবেন, এই যে এখানটা দেখুন এই যে পোকা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে দেখুন পোকা। আর সকালবেলা এই পোকাগুলো অনেকটাই বের হয়ে থাকে। আর এই যে দেখুন আমি পোকাটাকে হাতে নিয়েছি। ঠিক আছে, এই যে এই পোকাগুলো মারার জন্যই আমরা ইউজ করতেছি আজকে বায়োডক টেক আউট মিক্সড করে। আর এটাই হলো গাছে ফল ছিদ্রকারী পোকার নামে এটা পরিচয় পায়। এই যে আমরা আপনার হাতের যে আঙ্গুলের মধ্যে আমি দেখাচ্ছি, এটা আপনারা বায়োডক্স টেক আউট মিশিয়ে দিবেন, বা আপনারা দাদা কার্ডও ইউজ করতে পারেন, খুব ভালো রেজাল্ট। আর দেখুন আর আমার হাতের পাতার মধ্যে এটা অনেকটা গতিতে দৌড়চ্ছে, ঠিক আছে, এই যে দেখুন। আরেকটা সমস্যা আছে, সেটা আমি আপনাদেরকে দেখা দিই। এটা হচ্ছে গাছের ফলের মধ্যে আপনারা দেখতে পাবেন
ওই যে দেখুন নিচে গাছের ফুলের মধ্যে দেখুন যে কালা কালা দুটো দুটো না, এখানে একটা থ্রিপস আছে, যেটা এই যে এই পাশের যে থ্রিপসটা আছে এই যে এটা হলো কালার ব্ল্যাক থ্রিপস, ঠিক আছে। আর তার জন্য আমরা ইউজ করতেছি টেক আউট, ওটা থ্রিপস মারার জন্য খুব ভালো কাজ করে। আর আপনারা এই দুটো ওষুধ মিক্সড করে দেবেন, তাহলে আপনাদের কোনোটাই সমস্যা হবে না। এই থ্রিপসটার জন্যই কিন্তু এই যে কালার যে থ্রিপসটা দেখতে পাচ্ছেন, এই থ্রিপসটার জন্যই এই ফল ছিদ্রকারী পোকাটা জমিতে আসে। আর এটা আমাদের এখানকার জমিতে এটা লাগতো না, আমার একটু কিছু ভুলের জন্য এটা লেগে আছে, কারণ আমি স্প্রে করতে পারিনি ঠিকঠাক সময় মতন। বরবটি চাষের স্প্রেটা আমার একটু মানে একটু পাতলা পাতলাই হয়ে গেছে। আমি প্রত্যেক বছর যেরকম স্প্রে করি সেরকম স্প্রে করতে পারি না, কারণ এবছর চাষাবাদটা একটু বেশি জমিতে দিচ্ছি আমি। এই যে দেখুন এই যে ফুলে এই যেটা থ্রিস এই যে নড়তেছে দেখুন। ওই যে দেখুন ওই যে নড়তেছে। আর আপনারা এই থ্রিপসটাকে যদি কন্ট্রোল করে তাহলে আপনাদের ফল ছিদ্রকারী পোকাটা অটোমেটিক কন্ট্রোলে চলে আসবে। আর এর জন্য আপনাদের দিতে হবে জমিতে বায়োডক্স টেক আউট মিক্সড করে। আর এটা টেকনিক্যাল কি সেগুলো তো আমি বলে দিচ্ছি, নাহলে আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে স্মিথ কোম্পানির যে বায়োডক্স আছে ওটার মধ্যে ইমামেটিন বেনজোয়েট 1.9% আছে ইসি ফর্মেশন। আর তার সাথে টেক আউটের যে টেকনিক্যাল আছে সেটা হচ্ছে ল্যামডা হ্যালোস্টিরোনিন 1.9% এটাতেও আছে। আর এটা খুব ভালো ওষুধ, সেটা আপনারা এটা আর কোন সবজি চাষে ইউজ করতে পারেন সবটাই ভিডিওর মানে প্রথমের দিকে বলে দিয়েছি আমি। আর এটা আপনার খুব ভালো করে মন দিয়ে সম্পূর্ণটাই দেখবেন। আর এই যে এখন আমরা স্প্রে করতে চলে আসছি, এই যে দেখুন। আর স্প্রে করার সময় সবসময় মাথায় রাখবেন গাছের একবার দেখুন একবার আমি দেখুন গাছের ওপর থেকে নিচ পর্যন্ত ভিজিয়ে স্প্রে করতেছি। আর আমি স্প্রে করতেছি অনেকটা সময় ধরে, প্রথমের দিকে সেই ভিডিওগুলো আমি করে নিই, এখন এটা লাস্টের দিকে। কারণ আমি ওষুধ বাড়িতে 3 দিন আগেই কিনে রেখে দিয়েছিলাম। আর বাড়ি থেকে কী করে যায় না, একটা হলো টেক আউটের প্যাকেট দিয়েছে, আমার ওটা ফোটো হয়ে গেছে, তাই মোটামুটি আমার 80 টাকার মতো লোকসান হয়ে গেছে। আর তার জন্য এখন আবার সকালবেলা দোকান থেকে গিয়ে, আমাদের দোকানটা আমাদের বাড়ির পাশেই আছে একটা দোকান, আর তাই সকালবেলা দোকান থেকে গিয়ে আমার আরেকটা টেক আউট কিনে আনতে হলো 80 টাকা দিয়ে। আর এটাই হলো আমার লোকসান হয়েছে, দেখতে পেলাম সকালবেলা ওটা লিক হয়ে পড়ে গেছে। আর যাই হোক, এখন সকাল সকাল স্প্রে করাটা সেরে দিচ্ছি, কারণ হচ্ছে আপনাদেরকে এখন বাইরের আকাশটা দেখাচ্ছি কীরকম আকাশের কন্ডিশন দেখুন। প্রচণ্ড মেঘ, কালকে তো সন্ধ্যার দিকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কারণ 6-7 দিনের মতো বৃষ্টি হয়েছিল না। তারপর মোটামুটি আজকে 3 দিন ধরে বিকেল হলে পরে বৃষ্টি হচ্ছে, বিকেল হলেই বৃষ্টি হচ্ছে, হালকা পাতলা করে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আর 3 দিন ধরে আমি ওষুধটা এনে রেখেছি, তার জন্য আমার পোকাটা একটু বেশি ছড়িয়ে গেছে। আর আপনারা চেষ্টা করবেন কন্টিনিউ স্প্রে করার, তাহলে আপনাদের জমিতে এই বরবটি চাষের ফল ছিদ্রকারী যে পোকাটা সেটা লাগবে না। আর তাহলে এই যে আপনারা দেখুন এই যে এরকম বরবটি নামবে, যেরকম একবার জমিতে যদি পোকা যদি মরে যায়, যে দেখুন এই যে এটা যে আছে এটা ফুলের ভিতরে পোকা আছে, দেখতে পাচ্ছেন এই যে দেখুন ভিতরে থ্রিপস আছে, যেখানে এই সাইডে যে পোকাটা আছে। আর এগুলো মরে গেলে যে আপনাদের এই যে এরকম ফল নামবে যেরকম, আর তখন গাছে খালি ফলই দেখতে পাবেন। আর এই যে এইখানটাতে দেখুন এই যে ফল ছিদ্রকার পলা গেছে এই যে। তাই আমরা সকাল সকাল স্প্রে করতেছি। আর আপনার কোন টাইমে স্প্রে করবেন, এক সকালে এক বিকেলে, যেহেতু বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে তাই সকালের দিকে করতেছি। আর ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। আর ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের ফ্রেন্ডকে শেয়ার লাইক কমেন্ট শেয়ার দুটোই করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এখানেই শেষ করতেছি।